গ্রামের এক সাধারণ ছেলে, তার জীবনটা যেন অলসতার এক অদৃশ্য শিকলে বাঁধা। সকালবেলা সূর্য ওঠার সময় যখন পুরো গ্রাম কর্মব্যস্ত হয়ে উঠে, তখনও রাশেদ তার বিছানায় গা এলিয়ে পড়ে থাকে। তার ঘরে মা ভাত রান্নার ধোয়ায় ব্যস্ত, বাবা গরুর গাড়ি নিয়ে মাঠের দিকে ছুটছেন। কিন্তু রাশেদের মনে কোনো তাড়া নেই। বন্ধুরা যখন খেলাধুলায় মেতে থাকে বা পড়াশোনায় মন দেয়, তখন রাশেদ সময় কাটায় ঘরের কোণে বসে অন্যমনস্ক হয়ে। পড়াশোনার খাতায় ধুলো জমেছে, অথচ রাশেদের কোনো ভ্রুক্ষেপ নেই। তার মা যখন রাশেদের ঘরে এসে বলেন, এই রাশেদ, আর কতদিন এভাবে সময় নষ্ট করবি? তোর ভবিষ্যৎটা দেখবি না? রাশেদ শুধু মৃদু হাসে, যেন তার জীবনে কোনো লক্ষ্যই নেই। একদিন স্কুলে মাস্টারমশাই ক্লাসের ফলাফল ঘোষণা করলেন। রাশেদ ছিল সবশেষে। বন্ধুরা হাসাহাসি করল, কেউ বলল, রাশেদ, তুই তো অলসতার রাজা, কোনোদিন তো তুই কিছু করতে পারবি না। এই কথাগুলো রাশেদের মনকে দগ্ধ করল। সে রাতে বিছানায় শুয়ে ছাদে তাকিয়ে রাশেদের মনে হলো, আমার জীবন কি এমনই যাবে? এভাবে তো আর চলতে পারে না। কিন্তু অলসতার শিকল ভাঙা কি এত সহজ? রাশেদ কি পারবে নিজের জীবন বদলাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুরু হলো রাশেদের জীবনের এক নতুন অধ্যায়। রাশেদের বাবার ধৈর্যের বাঁধ একদিন ভেঙে গেল। সন্ধ্যায় মাটির প্রদীপের আলোয় বাবা চুপচাপ বসে রাশেদকে ডাকলেন। এইখানে বসো, তোমার সাথে কথা আছে, গম্ভীর কণ্ঠে বললেন তিনি। রাশেদ কিছুটা ভয় পেয়ে কাছে গিয়ে বসল। বাবার চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু তার মধ্যেও ছিল এক অদ্ভুত আশার ঝলক। রাশেদ, জানিস তুই আমার কত বড় স্বপ্ন, কিন্তু আজ তুই নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিস। অলসতা মানুষকে ধ্বংস করে দেয়। দেখ, আমি কৃষক, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করি। তোর পড়াশোনার জন্যই তো এই কষ্ট করি। কিন্তু তুই যদি নিজের জীবন নিয়ে ভাবতে না শিখিস, তোর কি হবে? বাবার কণ্ঠ ভারী হয়ে এলো। এই কথাগুলো রাশেদের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে জীবনে প্রথমবার বুঝতে পারল, তার অলসতা কেবল তার নিজের নয়, তার পরিবারের স্বপ্নকেও নষ্ট করছে। তার মায়ের দিনের পর দিন কাজ করার দৃশ্য, বাবার পরিশ্রমের চিহ্নিত হাত, সবকিছু তার মনে ভেসে উঠল। রাতে বিছানায় শুয়ে রাশেদ নিজেকে জিজ্ঞেস করল, আমার কি সত্যি কোনো স্বপ্ন নেই? বাবা মায়ের কষ্টের মূল্য কি এভাবেই শেষ হবে? তার ভিতর থেকে একটা গলা উত্তর দিল, তুই পারবি, তুই নিজেকে বদলাতে পারবি, শুধু এখন থেকেই শুরু করতে হবে। পরদিন ভোরে পাখির ডাকের সঙ্গে ঘুম ভাঙল রাশেদের। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে এসে জানালার বাইরে তাকিয়ে দেখল সূর্যের প্রথম আলো। মনে হলো যেন তার জীবনের নতুন সূর্যোদয়। সে প্রতিজ্ঞা করল, অলসতার এই শিকল আমি ভাঙব, আমি আমার স্বপ্নের জন্য লড়ব। কিন্তু প্রতিজ্ঞা করা সহজ, কাজ করা কঠিন। রাশেদের সামনে পড়ল কঠিন এক পরীক্ষা, নিজের অলসতার সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যাওয়া। সে কি পারবে তার সংকল্প পূরণ করতে? রাশেদ তার জীবনে প্রথমবার একটা শক্ত সিদ্ধান্ত নিল, অলসতা কাটিয়ে নতুন জীবন শুরু করবে। কিন্তু যেদিন এই সংকল্প করল, সেদিন সন্ধ্যায় বসে ভাবতে শুরু করল, আমি কি আসলেই পারব? এতদিন তো শুধু সময় নষ্ট করেছি, এখন কোথা থেকে শুরু করব? কল্পনার ভিড়ে রাশেদ নিজেকে দেখল অন্ধকার এক গলির মধ্যে। চারপাশে শুধু বাধা আর বাধা। মনে হলো যেন এক ধরনের ভার তার মনের উপর চেপে বসেছে। সে গভীর শ্বাস নিয়ে নিজের চোখ বন্ধ করল। হঠাৎ তার মনে পড়ল বাবার কথাগুলো, ছোট ছোট কাজ কর, বড় ফল পেতে ধৈর্য ধর। রাতের নিস্তব্ধতায় রাশেদ নিজের জন্য একটা পরিকল্পনা করল। ঘরের এক কোণ থেকে পুরনো একটা খাতা আর কলম তুলে নিল। খাতার প্রথম পৃষ্ঠায় লিখল, রাশেদের জীবনের নতুন শুরু। এরপর শুরু করল তার দৈনন্দিন জীবনের কাজের তালিকা লিখতে। সকাল 6টায় ঘুম থেকে উঠব, 10 মিনিট দৌড়াবো, 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করব। দিনের কাজগুলো শেষ হওয়ার পর মাকে সাহায্য করব। লেখাগুলো শেষ করে সে কিছুটা হাফ ছেড়ে বসল। মনে হলো একটা ভার যেন তার মন থেকে নেমে গেছে। কিন্তু তখনই মনে হলো, লেখার চেয়ে বাস্তবে করা অনেক কঠিন। আমি কি প্রতিদিন এই পরিকল্পনা মানতে পারব? পরদিন ভোরে রাশেদ ঘুম থেকে উঠতে চাইল। চোখ ঘুমে ভারী, মনে হচ্ছে আরেকটু ঘুমালে কোনো ক্ষতি নেই। কিন্তু তখনই বাবার কণ্ঠস্বর তার মনে ভেসে উঠল, অলসতা জয় করাই আসল কাজ। রাশেদ উঠে দাঁড়াল। ঘরের বাইরে এসে দেখল ভোরের সূর্য। সেই আলো যেন তার মনে নতুন আশা জাগিয়ে দিল। এই ছোট্ট সিদ্ধান্তটাই ছিল তার জীবনের প্রথম পদক্ষেপ। তবে সামনে অপেক্ষা করছিল অনেক বড় চ্যালেঞ্জ।
রাশেদ কি তার এই পরিকল্পনাগুলো ধরে রাখতে পারবে? অলসতা জয় করে নিজের জীবন বদলাতে পারবে? রাশেদের নতুন যাত্রা চলছিল ভালোই, কিন্তু জীবন কি সহজে বদলাতে দেয়? একদিন বিকেলে রাশেদ পড়ার টেবিলে বসে গণিতের অঙ্ক করছিল। বাইরে থেকে ভেসে এলো তার বন্ধুদের চিৎকার, রাশেদ, খেলতে চল, ফুটবল মাঠে সবাই তোকে ডাকছে। রাশেদের কলম থেমে গেল। তার মনে হলো, কি হবে এত পড়াশোনা করে, একটু খেলতে গেলে ক্ষতি কি? সে জানালার বাইরে তাকিয়ে দেখল, বন্ধুরা হাসছে, দৌড়াচ্ছে, মজায় মেতে আছে। তার ভেতরে শুরু হলো এক দ্বন্দ্ব। একপাশে নতুন জীবনের প্রতিজ্ঞা, আরেক পাশে পুরনো স্বভাবের টান। সে চেয়ারে বসে গভীর শ্বাস নিল। হঠাৎ তার মনে পড়ল বাবার ক্লান্ত মুখ, মায়ের রান্নাঘরে কাজ করার দৃশ্য। মনে হলো, আমি যদি আবার অলসতার কাছে হার মানি, তাহলে আমার স্বপ্ন, আমার পরিবার, সবকিছুই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা বাইরে থেকে চিৎকার করতে থাকলো, রাশেদ, চল না, এমন মজার খেলা মিস করিস না। কিন্তু এবার রাশেদ উঠে দাঁড়িয়ে জানালাটা বন্ধ করে দিল। তার মনে হলো, এই মুহূর্তটা ছোট হলেও এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। সে পড়ার টেবিলে ফিরে বসল। বইয়ের পাতাগুলো তার কাছে নতুন করে জীবন্ত হয়ে উঠল। প্রতিটি অঙ্ক সমাধান করতে করতে তার মনে হলো, আমি খেলতে যাচ্ছি না, কিন্তু আমি নিজের ভবিষ্যৎ তৈরি করছি। রাতে তার মা খুশি হয়ে বললেন, আজ তোর পড়ার টেবিলে এতক্ষণ ধরে বসে থাকার কারণ কি? রাশেদ হাসি দিয়ে বলল, মা, আজ আমি শিখেছি নিজের লক্ষ্য ধরে রাখার জন্য মনের লড়াই সবচেয়ে জরুরি। তবে বন্ধুরা কি তাকে আবার এই ফাঁদে ফেলতে পারবে? রাশেদ কি বারবার নিজের সংকল্প ধরে রাখতে পারবে? এই লড়াই কি তাকে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? রাশেদ তার প্রতিজ্ঞায় অটল থাকার চেষ্টা করছিল, কিন্তু প্রতিদিনের চ্যালেঞ্জ তাকে ক্লান্ত করে তুলছিল। একদিন বিকেলে ক্লান্ত মনে সে গ্রাম্য রাস্তা ধরে হাঁটছিল। মনটা ভারী লাগছিল। আমি কি পারবো? এত পরিশ্রম করেও কি হবে? হয়তো আমি আসলেই এই জীবনে কিছু করতে পারবো না। ঠিক তখনই তার চোখে পড়ল গ্রামের বয়স্ক জসিম চাচাকে। চাচা পাকা ধানের বোঝা মাথায় নিয়ে হাঁটছিলেন। মাথায় পড়ন্ত রোদে ঘাম ঝরছিল, তবুও তার মুখে ছিল এক ধরনের দৃঢ়তা। রাশেদ এগিয়ে গিয়ে বলল, চাচা, আপনার তো বয়স হয়েছে, এত কষ্ট করেন কেন? জসিম চাচা থেমে হেসে বললেন, জীবন মানেই কষ্ট বাবা, কিন্তু কষ্টটাই যদি ফল আনে, তবে সেটাই আনন্দ। আমি না করলে আমার পরিবার খাবো কি? আর তুই তো তরুণ, তোর সামনে এত সুযোগ, এত স্বপ্ন। তুই যদি এখনই হাল ছেড়ে দিস, তবে জীবন তোকে আর কিছুই দেবে না। এই কথাগুলো রাশেদের মনে গভীর দাগ কাটল। সে চাচার কাঁধ থেকে বোঝা নামিয়ে সাহায্য করল। সেই বোঝার ভার তার নিজের হাতে অনুভব করল। মনে হলো, জীবন তাকে এক নতুন শিক্ষা দিল। রাতে রাশেদ নিজের টেবিলে বসে আবার পড়তে শুরু করল। এবার তার মন আরও দৃঢ়। মনে হলো, প্রতিটি অক্ষর, প্রতিটি অঙ্ক তাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে। সে বুঝল, জীবনে ছোট ছোট প্রেরণাই বড় পরিবর্তনের শুরু করে। কিন্তু জীবন কি সবসময় এত সহজ থাকে? রাশেদের সামনে কি আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? সে কি এই প্রেরণাকে ধরে রেখে নিজের লক্ষ্য পূরণ করতে পারবে? রাশেদের নতুন জীবনযাত্রা ভালোই এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার জীবনে ঘটল এক ঘটনা, যা তাকে আবার পরীক্ষায় ফেলে দিল। একদিন স্কুল থেকে ফিরে সে দেখল, তার ঘরে বসে আছে তার পুরনো বন্ধু সোহেল। সোহেল হাসি দিয়ে বলল, কি রে রাশেদ, এতদিনে তোকে একদম পাল্টে দিয়েছে। আগে যে মজা করতে ভালোবাসতিস, এখন দেখি শুধু পড়াশোনা আর কাজের পেছনে ব্যস্ত। রাশেদ হেসে বলল, হ্যাঁ, এখন তো জীবনটা একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করছি। কিন্তু সোহেল সহজে হাল ছাড়ার মতো নয়। সে ব্যাগ থেকে একটা মোবাইল বের করে বলল, দেখ, নতুন গেম ডাউনলোড করেছি, এমন মজা আগে কখনো করিসনি, চল একটু খেলি, পড়াশোনা তো চলবেই। রাশেদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার মনে হলো, এটুকু খেললে কি বা এমন ক্ষতি হবে? কিন্তু তার মন তাকে সতর্ক করল, একটু খেলাই যদি আবার পুরনো জীবনের দিকে নিয়ে যায়, তবে কি হবে? সোহেল তাড়া দিয়ে বলল, দেখ, তুই তো এত সিরিয়াস হয়ে গেছিস, জীবনটাকে উপভোগ কর, এত কষ্ট করে কি হবে? রাশেদের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। পুরনো সোহেল তাকে টানছিল অলসতার দিকে, আর তার নতুন সংকল্প তাকে আটকাচ্ছিল। সে গভীর শ্বাস নিয়ে বলল, সোহেল, আমি জীবন উপভোগ করব, কিন্তু সেটার জন্য আমাকে প্রথমে নিজের লক্ষ্য পূরণ করতে হবে। এখন আমি পড়তে বসব, তুই চাইলে আমার সঙ্গেই থাকতে পারিস। সোহেল অবাক হয়ে বলল, তুই সত্যিই পাল্টে গেছিস রে।
রাশেদ হেসে বলল, হ্যাঁ, কারণ আমার স্বপ্ন আমাকে ডাকে। আর আমি সেই ডাক শুনতে শিখেছি। সেদিনের ঘটনা রাশেদকে আরও শক্ত করল, কিন্তু তার ভেতর থেকে একটা প্রশ্ন উঠল, আমি কি সত্যিই এই নতুন জীবনের প্রতি এতটাই একনিষ্ঠ থাকতে পারব? সামনে আরও বড় বাধা এলে কি আমি আবার ভেঙে পড়ব? রাশেদ এতদিন ধরে যে কঠিন পথ চলছিল, তার ফল এবার ধীরে ধীরে দেখা দিতে শুরু করল। প্রতিদিনের পরিশ্রম, ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়ে সে আজ যে অবস্থানে এসেছে তা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আজকের দিনটি ছিল বিশেষ, কারণ সে তার স্কুলের সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছিল এবং ফলাফল জানার সময় এসে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে রাশেদ প্রথমেই পরীক্ষা ফর্মে চোখ বোলাল। কিছুক্ষণ আগে বন্ধুরা বলেছিল, এটা তো খুব কঠিন পরীক্ষা, তুই কি পারবি? কিন্তু আজ রাশেদ জানত সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছে। সে জানত এই পরীক্ষার মানে শুধু ফলাফল নয়, তার নিজের জীবনে কঠোর পরিশ্রমের প্রতিফলন। তার হাতে পরীক্ষার ফলফলিকা নিয়ে চিঠি ছিল। রাশেদ ভিতরে ভিতরে আতঙ্কিত, একই সময়ে তার হৃদয়ে এক ধরনের আশার ঝিলিক ছিল। সে শ্বাস টেনে খামটি খুলল। প্রথমবারের মতো সে তার পরীক্ষার ফলাফল দেখল, আর চোখের সামনে ভেসে উঠল একটি বড় সার্বিক সাফল্য, A+। রাশেদ কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে হল, এটা আমার জীবনের প্রথম বড় সাফল্য। এতদিন যা কিছু হারিয়েছিলাম, সব কিছু পূর্ণ হয়েছে আজ। তার মুখে এক আনন্দের হাসি ফুটে উঠল। তবে এটা শুধু সাফল্যের ফল নয়, এটা ছিল তার জীবনের পরিবর্তনের প্রথম বড় পদক্ষেপ। রাশেদ অনুভব করল, আজকের এই সাফল্য তার নতুন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু মনে প্রশ্ন জেগে উঠল, এটা কি শেষ? নাকি আমি আরও বড় কিছু অর্জন করতে পারব? রাশেদ জানত এই সাফল্যের অনুভূতি তাকে নতুন এক শক্তি দেবে। কিন্তু আসল পরীক্ষাটি ছিল সামনে, এভাবে ধারাবাহিকভাবে সফল থাকতে পারবে কি? রাশেদ আজ এক নতুন জীবনে পা রেখেছে। স্কুলের ফলাফল তার জীবনের প্রথম বড় সাফল্য, কিন্তু সে জানত এই সাফল্য তার আসল যাত্রা শুরু মাত্র। রাশেদ যখন ফলাফল জানল, তখন পুরোপুরি হতবাক, আনন্দিত এবং কিছুটা অবিশ্বাসী ছিল। এতদিন ধরে যে কঠিন পরিশ্রম এবং নিষ্ঠা সে দেখিয়েছে, তার ফল দেখতে পেল, তবে সেই অনুভূতি একদম ভিন্ন ছিল। তার জন্য এ ছিল এক ধরনের মুক্তি। কিন্তু এই বিজয় তার মনে একটি প্রশ্ন রেখে গেল, এটাই কি শেষ? বা আমার এই নতুন জীবন কি একদিন আবার পুরনো ছন্দে ফিরে যাবে? রাশেদের মনে একটা আশঙ্কা ছিল, অলসতার ফাঁদে আবার কি সে আটকে পড়বে? প্রতিদিনের কঠিন পরিশ্রম কি সে আর ধরে রাখতে পারবে? আজ সারা দিনে তার জন্য আরও এক চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। সোহেল, তার পুরনো বন্ধু, হঠাৎ এসে বলল, রাশেদ, তুই তো অনেক বদলে গেছিস। এত পরিশ্রম করছিস, কিন্তু এখন তোর বন্ধুদের সঙ্গে একটু মজা করতে পারিস না? চল, সিনেমা দেখতে চল। সোহেলের কথা শুনে রাশেদের ভেতর একটা দ্বন্দ্ব তৈরি হলো। সোহেল তার পুরনো জীবনের পথই মনে করিয়ে দিচ্ছিল। একদিকে সে জানত প্রতিদিনের পরিশ্রমই তার সাফল্যের চাবিকাঠি, অন্যদিকে বন্ধুরা তাকে আরও বেশি সময় উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছিল। তবে এই মুহূর্তে রাশেদ বুঝতে পারল যে তার জয় শুধু পরীক্ষার ফলের মধ্যে সীমাবদ্ধ নয়, তার জীবনেও একটা বড় পরিবর্তন আসছে। সে হাসি মুখে সোহেলকে বলল, আজকে না সোহেল, আজ আমি আমার লক্ষ্য সামনে নিয়ে যাব। এটা আমার প্রথম বড় সাফল্য, কিন্তু আমি জানি এখনও অনেক পথ বাকি। এটা ছিল রাশেদের এক নতুন জীবনের শুরুর একটি দৃঢ় পদক্ষেপ। সে জানত ছোট ছোট বিজয়গুলোই তাকে বড় অর্জনের দিকে নিয়ে যাবে। কিন্তু আসল প্রশ্ন ছিল, এই বিজয়গুলোকে ধরে রাখতে পারবে কি সে? রাশেদ জানত আজকের দিনটি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি মোড়। তার পরিশ্রম, সংকল্প এবং প্রতিশ্রুতি তাকে এক নতুন জগতে নিয়ে গেছে। পরীক্ষায় A+ পেয়ে সে নিজেকে সফল বলে মনে করেছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা ছিল। সে জানত এই সাফল্য শেষ নয়, এটা কেবল একটা পদক্ষেপ, তার জীবনের প্রকৃত যাত্রার শুরু। একদিন রাশেদ তার বাবা মায়ের কাছে বসেছিল। তার মা মুখে হাসি নিয়ে বললেন, বাবা, এতদিন ধরে তুই যা কাজ করছিস তার ফল আজ পেলি। আমরা গর্বিত, কিন্তু মনে রাখবি, জীবনে এত কিছু পাওয়া গেলেও তুমি কখনো থেমে যেও না। প্রতিটি সাফল্যই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। বাবা ধীরে ধীরে বললেন, রাশেদ, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছিস, এখানে থামলে জীবন আর কিছু দেবে না। তোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে তোর প্রচেষ্টা, পরিশ্রম এবং সংকল্প অব্যাহত রাখতে হবে।
এই কথাগুলো রাশেদের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝল তার সাফল্য শুধুমাত্র একটি মুহূর্তের জন্য নয়, এটি তার জীবনকে আরও বড় কিছু করার দিকে পরিচালিত করবে। কিন্তু সে জানত এই যাত্রায় আরও অনেক বাধা আসবে। প্রশ্ন ছিল, আমি কি সত্যিই প্রস্তুত? এরপর সে নিজের মনকে দৃঢ় করে বলল, আমি প্রস্তুত। এখন আমি থামব না, আমি আরও বড় স্বপ্ন দেখতে শুরু করব, আর সেই স্বপ্নকে পূর্ণতা দিতে আমার সবকিছু ঢেলে দেব। এটাই ছিল রাশেদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এখন সে জানত সাফল্য শুধু অর্জন নয়, এটি একটি দায়িত্ব। সাফল্য তার কাছে কোনো শেষ নয়, বরং শুরু। তার জীবনের আসল চ্যালেঞ্জ এখন শুরু হবে। সে কি এগিয়ে যেতে পারবে, কিংবা জীবনের কঠিন বাস্তবতা তাকে থামিয়ে দেবে?